రే కటింగ్ మాస్టర్ అయిపోయావురా. হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? যাই হোক, কিছুদিন আগে মুক্তি পেয়েছে বিজয় সেতুপতির তামিল ইন্ডাস্ট্রির অ্যাকশন থ্রিলার সিনেমা মহারাজা, জৈসা নাম এইসা সিনেমা। ইতিপূর্বে আপনি যত অ্যাকশন থ্রিলার সিনেমা দেখেছেন তার থেকে ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য মাস্টারপিস সিনেমা এটি। আমি বলি কি সিনেমাটি দেখবেন না, বিকজ লাস্টে আপনি সহ্য করতে পারবেন না, কান্নাও করতে পারেন। যাই হোক, মহারাজা দ্য গ্রেট কিং, দ্য কিং অফ পারফরমেন্স সেতুপতি স্যার ধন্যবাদ, অনুরাগ কেশব ধন্যবাদ, ডিরেক্টর বাই নিথিলিয়ান স্বামীনাথন, ম্যানি থ্যাঙ্কস। এমন একটা স্টোরি যা সিনেমাকে অনায়াস 100 কোটি টাকা পার হয়ে যাবে, একেই বলে মাস্টারপিস সিনেমা। অন্য কোনো সিনেমা জাজমেন্টের জন্য এই সিনেমাকে এক্সাম্পল হিসেবে দেওয়া যায়। মাস্টারপিস স্টোরি টেলিং, মাস্টারপিস সিনেমাটোগ্রাফি, মাস্টারপিস অ্যাকশন অ্যান্ড থ্রিল, মাস্টারপিস সাসপেনশন অ্যান্ড মাইস্ট্রি, মাস্টারপিস টুইস্ট অ্যান্ড টার্নস, অল অফ ইন মাস্টারপিস সিনেমা এই মহারাজা। সিনেমাটিতে কোনো গান নেই, বোরিং কোনো সিন নেই। সিনেমাটিতে এমন গুজবম্প অ্যান্ড হাইপ রয়েছে যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না। আর সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সাসপেনশনের ফিল দেয়, ব্যাকগ্রাউন্ডের মিউজিকের জন্য আপনার হাইপ আরো শতগুণ বেড়ে যাবে। বিজয় সেতুপতির এটি 50তম সিনেমা, আর সেঞ্চুরির মাঝে এত বড় ধামাকা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই সিনেমাটি অস্কার পাওয়ার যোগ্য কি? তাহলে সামনে আপনাকে আরো দেখতে হবে। এই সিনেমাটির স্টোরি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। মহারাজা স্টোরিটা একদম সিম্পল, সাদা সিধা। মহারাজের ঘরে চুরি হয়, আর মহারাজ বললাম বলে তার ঘর থেকে সোনা দানা গয়না টাকা পয়সা কোনো কিছুই চুরি হয় না, চুরি হয় লক্ষ্মী। লক্ষ্মী মানে একটা ডাস্টবিনের বাক্স। সিম্পলি তো, কেউ কি আর ডাস্টবিনের বাক্স চুরির পর পুলিশ স্টেশনে যায়, পুলিশদের সমস্ত কিছু বলে। যখনই ডাস্টবিনের বাক্সের কথা শুনে পুলিশ অমনি রেগে যায়, তখন তার কানে নিচে একটা মেরে দেয়, তারপর তাকে জোর করে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। আবার যখন স্টেশনের ভিতরে এসে বলে এইটার জন্য আমি 5 লাখ টাকা দিব, আমাকে খুঁজে দিন, তখন পুলিশ ভাবে 200-400 টাকার ডাস্টবিনের বাক্সের জন্য 5 লাখ টাকা, মনে হয় মামলা অনেক সিরিয়াস। তো শুরু হয়ে যায় ইনভেস্টিগেশন। তারপর যখন একে একে মাস্টারপিস টুইস্ট পার্ট সামনে আসে, তখন আপনি বলবেন কি ভেবেছিলাম আর কি হচ্ছে সিনেমাতে। সিনেমাটি আপনার অনেক মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এইখানে অতীত ও বর্তমানের অনেক ঘটনার কম্বিনেশন রয়েছে। এই সিনেমাটির এমন ভাবে ব্রিলিয়ান্ট স্ক্রিন প্লে করেছেন যা আপনার এঙ্গেজমেন্ট আরো বহুগুণ বাড়িয়ে দিবে। অতীতের ঘটনার কারণে এমন শত্রুতা হয়, আর আপনি যদি সিনেমাটির ফার্স্ট হাফ দেখেন তাহলে আপনার অ্যাট্রাকশন আরো বেড়ে যাবে। তখন আপনি এমনিতেই অতীত ও বর্তমানের কাহিনী বুঝে যাবেন। কাইন্ডলি সিনেমাটি একবার দেখেন। আমি প্রথমবার দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। ব্রিলিয়ান্ট একটা সিনেমা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।